আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে ইবাদতের উদ্দেশ্যে। যারা নিজের আঙ্গুল কেটেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب المتين البصير الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেহ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুঘর আরে আল্লাহ বলে কোরআন পাকে আল্লাহ বলেন কোরআন পাকে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবা ভাইরা আমার, নিজের অভ্যাস মোতাবেক সর্বপ্রথমে একটি বাংলা ভাষাতে কয়েকটি নাত রাসূল শ্রবণ করুন, তারপরে ইনশাআল্লাহ সময় মোতাবেক আলাপ আলোচনা হবে। তাই আর একবার নবীকে হাজির ও নাজির মনে করি একবার জোরে জোরে আরেকবার দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হয়নি হবে না হতে পারে না আমার নবী
জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, জোরে সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখব নবী ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, মোর নবীকে ডেকে নিল, মোর নবীকে ডেকে নিল হুজুর বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি দয়ার নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা যদি আমার নবী আপনার নবীর চেহারাখানা দেখে নিত, নিজের কলেজা কাটতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি দয়ার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত বলে জাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা
मोहम्मद वाला आले सैयदना वाला आले मौलाना সমস্ত তারিফ ও যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেককেই এই জলসার স্টেজে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছে। তিনারই লাখো কোটি শুকরিয়া আসুন সকলে মিলে পাঠ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মদনী তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি বার দুরূদের ধারা ও পারা অবতীর্ণ হোক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দনীয়, যেটা হলো দ্বীন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দ্বীন ইসলামের মধ্যে আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ ধর্মে ইসলাম ধর্মে আমাকে আপনাকে জন্মগ্রহণ করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীকার আলামের এক একটা যদি আপনি যদি শুকরিয়ানা যদি আদায় করি, একটা জিনিসের শুকরিয়ানা আদায় করলে সারা জিন্দেগানি আপনার ফুরিয়ে যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টাইম খাবার দিতেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আমাকে টাইম মোতাবেক পিপাসার প্রয়োজনে পানি খিলাচ্ছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলমকে আমি আপনি ভুলে রয়েছি যে আল্লাহ যে আমাকে আপনাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, তার উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআন বলছে উবুদুল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে ইবাদতের উদ্দেশ্যে, আর আমি আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না মানি, আল্লাহর আদেশ যদি না পালন করি, আল্লাহর কথা মতন যদি না চলি, তার হাবিবুল্লাহর আদেশ যদি পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই শাস্তি রেখেছে সেটা আমাকে আপনাকে নিতে হবে। সেটা থেকে কেউ মাপ পাবো না, আর কেউ কোনোদিন মাপ পায়নি। আজকে এই কবরস্থানে জলসা লাগিয়েছি আমরা, এই কবরে আমাকে আপনাকে প্রত্যেক দিন একে একে আসতে হবে, কারো উপায় নাই। যত আপনার নবী রাসূল যত ছিল, একের পর এক সকলেই এই কবরে এসেছে, সকলেই কবরে গিয়েছে। আমাকেও আপনাকেও সেই কবরে যেতে হবে। বাবা ভাই আমার, মা আমার বোনেরা, আমার আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাবা কবরস্থানে গিয়েছে। কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কান্না করতেছে, কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আপনার কান্না করতেছে। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগল, ও সাহাবী উসমান বলো গো বলো, ও ভাইয়া উসমান বলো গো বলো, তুমি এত কেন কান্না করতে
করতেছো, এত কেন কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও আমার ভাইয়ারা শুনো গো শোনো, ও আমার সঙ্গের সাথীরা শুনে নাও, শুনে নাও। এই কারণে আমি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি গো, এই কারণে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম জায়গা। এই কবরে যদি আমরা এক এক করে করে যদি ধরা পড়ে যায় গো, এই কবরে যদি ধরা পড়ে যায়, তাহলে ওই মিজানে ধরা পড়ে যাবো, সিরাতে ধরা পড়ে যাবো। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে কি জবাব দেব? বাবা ভাই আমার, মা আমার, বোনেরা গো, আমার আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জীবিত থাকাতে আল্লাহ ওই জান্নাতের ঘোষণা করে দিয়েছিল, এই 10 জন এরা হবে জান্নাতি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতের লিস্টে নাম ছিল, তবুও যদি জান্নাতের লিস্টের নাম থাকা সত্ত্বেও যদি আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করতে পারে, এত যদি কান্না করতে পারে, ও বাবা ভাই আমার, মা আমার, বোনেরা গো, তাহলে আমার জান্নাতে যাব কি জাহান্নামে যাব কোনো কথা নাই। কিন্তু আমার আপনার চরিত্র হলো, আমার আপনার কথা হলো, কবরস্থানে মাটি দিতে হয়েছে গল্পের শেষ নাই, কবরস্থান জিয়ারত করতে হয়েছে গল্পের শেষ নাই, ফাতিহা পড়লেও গল্পের শেষ নাই। আমাকে আপনাকে ওই আজাদিল, আমাকে আপনাকে ওই শয়তানে দুনিয়ার দিকে উঠিয়ে রেখেছে, আখিরাত করে আমরা চিন্তা করছি না। আমরা আখিরাত বলে চিন্তা করছি না যে আমাদেরকে কি বলে, আমাদেরকে যে নেকি কামাতে হবে এই বলে আমাদের আর কোনো চিন্তা নাই। বাবা ভাইরা যারা জান্নাতি সাহাবী, আল্লাহ যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলো, তারা এই নেকির জন্য কাঁদছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ঘরে আমার, মা আমার, বোনেরা একদিন আল্লাহর নবী সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতেছে, বাড়ির ভিতরে যাইতেছে। যেমন এভাবে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার প্রেম প্রীতি ভালোবাসা থাকে, আপনি যদি বাইরে কারোর সাথে যদি ঝগড়া করে আসেন, কারোর সাথে কোনো মানুষের সাথে যদি মন মালামালি হয়, আপনার যদি মনটা খারাপ হয়, তাহলে আপনার স্ত্রী বুঝে নেবে আমার এই স্বামীর কোনো কিছু হয়েছে, তার মনটা খারাপ। বাবা ঘরে আমার, মা আমার, বোনেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে আপনার প্রবেশ করতে যাচ্ছে, বাড়ির ভিতরে প্রবেশ করতে এমন অবস্থায় আল্লাহর নবীর বেটি হযরত সাইয়্যিদা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি অন্য দিন রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি আসেন, আজকে রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি এলে, কিন্তু আজকে আপনার মনটা যেন খারাপ লাগতেছে। ওগো আমার স্বামী, আজকে আপনার মনটা যেন খারাপ লাগতেছে। বাবা ঘরে আমার, মা আমার, বোনেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ফাতেমা, ও ফাতেমা, শুনে নাও, শুনে নাও, এই কারণে আমার মনটা খারাপ লাগছে। আজকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছিলাম, এমন অবস্থায় যেই সময় আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই
বাড়ি থেকে ওসমানের গানে বাড়ি পর্যন্ত দাওয়াত খাইতে যাইতেছিলাম। এমন তো অবস্থায় এক এক করে হযরত ওসমানের গানে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিজের রাসূলুল্লাহর কদম মোবারকখানা গিয়েছিল। কত ডাক দিয়ে রাসূলুল্লাহ তার বাড়িতে পৌঁছালো। বাবা ভাই আমার, হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে লাগলো, তারপরে কি হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ফাতেমা শুনে নাও, যে সময়ের মধ্যে সেই জায়গাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সেই জায়গাতে খাওয়া দাওয়া সমাপ্ত হয়ে গেল, সেই জায়গাতে আল্লাহর নবী আমার দুনিয়ার বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বললে, ও উসমান শোনো, তুমি আমার পিছন লাগলে বলছিল। উসমান শুনে নাও, উসমান শুনে নাও, আমি যখন রাস্তা দিয়ে চলতেছিলাম তুমি আমার পিছন ওই ডাকগুলো বলতেছিলে। শুনে নাও, ও উসমান শুনে নাও, ওই বাড়ি থেকে এখন আসা পর্যন্ত, তোমার বাড়ি আসা পর্যন্ত যতটা ডাক হয়েছে, আজকে আমি নবী বললাম কতটা বলার পর তুমি আজাদ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, শুনে নাও, ওই নেকি থেকে আমরা বঞ্চিত থেকে গেলাম। ফাতেমা, সেই নেকি থেকে আমরা বঞ্চিত থেকে গেলাম। আল্লাহর নবীর বেটি হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, শোনো, ওই নেকি থেকে আমরা বঞ্চিত থাকবো না, ওই নেকি থেকে আমরা দূরে থাকবো না। যাও আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে এসো, আর কিছু সাহাবায়ে কেরামকে সঙ্গে দাওয়াত দিয়ে এসো। যাও, আমরা সেই নেকি থেকে বঞ্চিত থাকবো না। যাও আল্লাহর নবী এবং কিছু সাহাবীকে দাওয়াত দিয়ে এসো যে আগামী কালকে আমাদের বাড়িতে দাওয়াত থাকলো। বাবা ভাই আমার, মা আমার, বোনেরা আপনার আলাপ আলোচনা করে যাওয়ার পরে, আপনার আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে এই দিকে আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আপনার ওই দাওয়াত খাওয়ার জন্য, দাওয়াত করার জন্য আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গিয়ে আপনার উপস্থিত হয়ে গেল। যেমনই ভাবে আপনার নাতি দুনিয়ার বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পরমতবারেতে কানের কাছে নিজের মুখখানা নিয়ে গিয়ে বলতে লাগলেন, নিজের মুখখানা নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগামী কালকে আপনার আর কিছু সাহাবীর আমার বাড়িতে দাওয়াত থাকবে। হযরত আলী শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, হুজুর, আপনি আমার বাড়িতে আপনি আর কিছু সাহাবীর দাওয়াত থাকলো। বাবা ঘরে আমার, মা আমার, বোনেরা যেমন আলী আমার এই কথাখানা বলেছে, আল্লাহর নবী আমার ওই সাহাবী কেরামদের মধ্যে এলান করে দিল, সাহাবায়ে কেরামদের মধ্যে বলে দিল, শুনে নাও, আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, আগামী কালকে ওই হযরত আলীর বাড়িতে সকলের দাওয়াত থাকিবে। হযরত আলী বলল, কিছু সাহাবী আর আপনার দাওয়াত থাকলো। আর এইদিকে বিরাদার দয়ার নবী আমার সমস্ত সাহাবীর মধ্যে এলান করে দিল, তোমাদের সকলের কালকে হযরত আলীর বাড়িতে দাওয়াত থাকলো। বাবা ভাইরে আমার, এই করে যখন এলান করে দেওয়া হলো, সেইখান থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী
আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই বাড়ি চলে গেল, সামনে আপনার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে নিজের স্ত্রী হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলো, ও আমার স্ত্রী শুনে নাও, শুনে নাও, ও আমার স্ত্রী শুনে নাও, আমি আল্লাহর নবী এবং কিছু সাহাবীকে দাওয়াত দিলাম। আল্লাহর নবী সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে, আমরা এখন কি খাওয়া দাওয়া করাবো? ও আমার বাবা, আমার ভাইরা গো, আল্লাহর নবীর বেটি হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, আমার স্বামী, আমার মাতার তার কোনো চিন্তা করার কোনো ব্যাপার নাই, কোনো ভাবনার ব্যাপার নাই। আমরা দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে, আল্লাহর নবী দাওয়াত দিয়েছে প্রত্যেক সাহাবায়ে কেরামকে, এতে কোনো চিন্তা করার নাই। তার খাওয়ার ব্যবস্থা রাসূলুল্লাহ করবে, সুবহানাল্লাহ। তার খাওয়ার ব্যবস্থা রাসূলুল্লাহ করে দিবেন। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, এইদিকে আবার এক এক করতে করতে আপনার টাইম হয়ে গেল, দাওয়াতে আসার টাইম হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ফাতেমা, ও ফাতেমা, শোনো গো শোনো, আমি এখন চললাম রাসূলুল্লাহর দরবারে, চললাম রাসূলুল্লাহকে সঙ্গে করে এগিয়ে নিয়ে আনার জন্য। আল্লাহর নবীর বেটি হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, যাও যাও যাও, গিয়ে ওই আল্লামার আব্বাস খানকে এগিয়ে নিয়ে এসো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপনার চলে গেলেন, চলে গেলেন একের পর এক আপনার সাহাবায়ে কেরাম সহ আপনার আল্লাহর নবীর বাড়িতে, আল্লাহর নবীর বাড়িতে সঙ্গী হয়ে নবী আমার বলে, ও সাহাবারা শোনো শোনো, চলো আজকে সারিবদ্ধ হয়ে যাও, লাইন ধরে চলো চলো, আজকে ওই নবী মুস্তাফা বলে আমার ওই বেটি ফাতেমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলো। এই করে বাবা ভাই আমার, যেই সময়ের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আপনার চলতেছে, দাওয়াত খাওয়ার জন্য চলে লাইন ভাবে সারিবদ্ধ ভাবে চলে, ওই ফাতেমার বাড়িতে আপনার ঢুকতে যাবে, ফাতেমার বাড়িতে যাবে। নবী আমার বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাহাবীরা শুনে নাও, তোমরা কোনো হল্লা করবে না, তোমরা কোনো হল্লা করবে না, একে অপরের ভাবে আমার ওই বেটি ফাতেমা আসমান কারিমানের আম্মা জানের বাড়িতে ঢুকে যাও, আর লাইন করে সারিভাবে ঢুকে যাও। এইদিকে আল্লাহর নবীর বেটি হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে আপনার ঘরের মধ্যে আপনার জায়নামাজ খানা বিছিয়ে দিয়েছে। জায়নামাজ খানা বিছিয়ে দেওয়ার পরে মহান রব্বুল আলামিনের দরবারে দুই কাত আপনার নফল নামাজ আদায় করেছিল। দুই কাত নফল নামাজ আদায় করা হলো। নফল নামাজ আদায় করার পরে আল্লাহর বারগাহে আমার সাইয়্যিদা ফাতেমা বলতেছে, তাহেরা বলতেছে, আল্লাহ গো, আজকে আমার বাড়িতে কোনো সেরকম খাবার নাই, আজকে ওই সাহাবায়ে কেরাম সমেত আমার বাড়িতে দাওয়াতে আসবে, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আল্লাহ ফেরেশতাদের সরদার জিবরিলকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার ওই ফাতেমার বাড়িতে যাও, ওই ফাতেমার বাড়িতে আমার হাবিব সাহাবা সামেত ওই দাওয়াত খাওয়ার জন্য আসছে, যাও জান্নাত থেকে খাবার নিয়ে নাও, খাবার নেওয়ার পরে ওই ফাতেমার বাড়িতে গিয়ে হাজির করে দাও। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, যেমন ভাবে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা করেছে, হুকুম করা করেছে, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আপনার জানো ওই
খাবার নিয়ে এসে উপস্থিত করলেন। মেরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যেন আপনার নিজ হাতে আপনার খাবার যেন বন্টন করতে লাগলে, দয়ার নবী আমার নিজ হাতে খাবার বিতরণ করতে লাগলে। খাবার বিতরণ করে যাও, খাবার বন্টন করে যায়, একে অপরের ভিতরে আপনার সকলে যতজন আপনার সাহাবায়ে কেরামরা ছিল সকলে আপনার পেট পরিপূর্ণ করে দিলে। সকলে পেট পরিপূর্ণ খাওয়ার পরে যতদিন খাবার ছিল ততদিন খাবার আবার বেঁচে থাকলে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর। বাবা ভাই আমার, যতটা আপনার খাবার ছিল ততটাই আপনার খাবার যেন আপনার মওজুদ রয়েছে। এইদিকে বাবা ভাই আমার, আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করতেছে, ও সাহাবায়ে কেরামরা শোনো গো শোনো, ও সাহাবায়ে কেরামরা বলো বলো, তোমরা এর পূর্বে অনেক জায়গাতে তোমরা দাওয়াত খেয়েছো গো, এর পূর্বে অনেক জায়গাতে তোমরা দাওয়াত খেয়েছো, কিন্তু বলো বলো আজকে তোমরা যেটা দাওয়াত খেলে গো, আজকে যেটা তোমরা যে খাবারটা খেলে এই খাবারটার টেস্ট কেমন পেলে? আর অন্য দাওয়াতের তোমরা কেমন টেস্ট পেয়েছিলে? অন্য দাওয়াতের তোমরা কেমন স্বাদ পেয়েছিলে? সকল সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অতদিন যাহা কিছু খাবার খেয়েছিলাম আর আজকের এই খাবারে আর থেকে দেখো কোনো বেশি টেস্ট পেলাম, তার চাইতে কোনো বেশি স্বাদ পেলাম। আমার আল্লাহর নবী তো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও শুনে নাও, এর পূর্বে যাহা তোমরা খাবার খেয়েছে ওটা দুনিয়াবি খাবার ছিল, আর আজকে তোমরা যেটা খাবার খেলে এটা ছিল জান্নাতি খাবার। চলে সুবহানাল্লাহ। এর পূর্বে যাহা খাবার খেয়েছিল সেটা খাবার ছিল দুনিয়াবি খাবার ছিল, আর আজকে যেটা তোমরা খাবার খেলে এটা হলো জান্নাতি খাবার। চলে সুবহানাল্লাহ। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, এবার আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মুসাল্লাখানা বিছিয়ে দিয়েছে। মুসাল্লাখানা বিছিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, উসমানে গানির বাড়িতে আমার আব্বা জান এবং সাহাবায়ে কেরাম সমেত দাওয়াত খেতে গিয়েছিল। আব্বা এক এক কদমের বদলে এক একটা করে গোলামকে আজাদ করা হয়েছিল, তার নেকি থেকে আমরা মাহরুম থেকে গেলাম, সেই নেকিটা থেকে আমরা বঞ্চিত থেকে গেলাম। এই করে আল্লাহর দরবারে হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন আরজ করতেছেন, আল্লাহর দরবারে আপনার যেন বলতেছেন, আল্লাহর নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন আল্লাহর দরবারে দুই হস্ত মোবারক খানা তুলেছে গো, আমার আল্লাহ বলে, ও জিবরিল শোনো শোনো, যাও যাও যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও যে এক এক কদমের বদলে এক এক কদমের বদলে এক একটা করে ওই জানো গুনাহগার উম্মত উম্মতিকে ওই জান্নাত থেকে জান্নাতি করে দাও। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহর নবীর বেটি হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বাবা ভাই আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন আপনার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। জিবরিল এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার বেটি হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা আপনার বাড়ি থেকে ফাতেমার বাড়ি পর্যন্ত এক এক কদমের বদলে আপনার এক একটা জাহান্নামীকে ওই জান্নাতি করার জন্য আল্লাহর ওয়াদা হয়েছে। আমার নবী আপনার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরিল যাও যাও যাও, আমি এক কদমের বদলে আমি একটা ওই আমার গুনাহগার উম্মতকে ওই জাহান্নাম থেকে ওই জান্নাতে করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা মদিনাতে কামনে নবে আর নবে পাপের লাগে নবের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহ করছি আর সেই জায়গাতে বসে বসে আমার নবী আপনার নবী কামনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনাতে কান্দে নবে আর নবে পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। আর মদিনার জামাটি আমার নবী চোখের জল তোরা দেখে বেহেশত সকলে সাল্লি আলা বল মদিনাতে কান্দেন নবী আর নবে পাপের লাগি নবের ব্যথায় কাতর হয়ে আছে তিনি জাগি। আর হৃদয় কাতর আমার নবী ওই মাফাতে বারে বারে আর হৃদয় কাতর আমার নবী মাফাতে বারে বারে ডালে তোমার ঘরে খাবার কিছু আছে তাই যে খাবার বলে মাফাতে মা দুই নয় ভরা জল তোরা দেখে বলসা বলে সাল্লি আলা বল তোরা দেখে বলসা বলে সাল্লি আলা বল মদিনাতে
সাল্লাম। বাবা ভাই আমার, মা আমার, বোনেরা গো, একের পর এক সাহাবায়ে কেরামরা আপনার জন্য ওই নিজের নেকির জন্য জানো আপনার তাহাদা করতেছিল, নেকি কেমন করে হবে তার দিকে আপনার উদ্দেশ্য ছিল। কিন্তু আজকে আমি আপনি ওই যে আমাকে আপনাকে যে নেকি করতে হবে, আমল করতে হবে, সেই জায়গাতে না গেলে আমার আপনার কোনো উপায় নাই। ওই জায়গাতে যেতে হবে, তার দিকে আমার আপনার কোনো খেয়াল নাই, তার দিকে আমাকে আপনাকে কোনো খেয়াল নাই। সেই কবরে আমাকে আপনাকে যেতে হবে, সেই কবরে হিসাব হবে। এই দুনিয়ার ভিতরে আমার আপনার জন্য দুইটা ফেরেশতা, কবরে দুইটা ফেরেশতা, জিন্দাতে কয়টা ফেরেশতা আপনার আমার কাছে? দুটো ফেরেশতা, একটা হলো কেরাবিন আর একটা হলো কাতিবিন। আর মরার পরে দুই ফেরেশতা, একটা হলো মুনকার আর একটা হলো নাকির। এই দুই ফেরেশতার কাজ হলো কি দুই রকম, একটা হলো নেকি দেখবে আর একটা আপনার গুনাহ দেখবে। দুই ফেরেশতাকে দুই কাজের জন্য নিযুক্ত করেছে। আমি আপনি যাহা কিছু কাজ দুনিয়ার ভিতরে করলাম, নেকির কাজ যদি আমি আপনি করার উদ্দেশ্য করলাম, কোন নেকির কাজ করার উদ্দেশ্য করলেন, আপনার লিখনে ওয়ালা ফেরেশতা নেকি দেখতে আরম্ভ করে দিল, নেকি দেখতে আরম্ভ করে দিল। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি গুনাহ করবেন, কোন আপনি গুনাহ করছেন, সেই সময়ের মধ্যে আপনার ফেরেশতা যেমনই লিখতে যাবে, সেই নেকি দেখনে ওয়ালা ফেরেশতা বলছে শুনো এখন থামো, গুনাহ করা হয়ে গেছে তবু বলছে এখন থামো। যদি সে যদি জীবনের মতো তওবা করে নাই আর সেই কাজটা যদি না করে, তাহলে তার গুনাহটা আপনি রাত্রি সুতার আগে আগে এমন ভাবে গুনাহ করে যদি তওবা করে নেন আর জীবনে যদি সেই কাজটা না করেন, তাহলে আপনার ওই তওবাটা কবুল করে আপনার আর গুনাহ লেখা হবে না। আপনার আর গুনাহ লেখা হবে না যদি আপনি তওবাটা করে নেন আর ওই কাজটা যদি আপনি আর জীবনে না করেন। এটা নয়, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বয়ান করে যে তওবা করা হলো আসান কাজ, গুনাহ ঝরানো হলো মুশকিল কাজ। করে বলে সুবহানাল্লাহ। তওবা করাটা আসান আর গুনাহটা ছেড়ে দেওয়া এটা হলো বিশাল মুশকিল কঠিন কাজ। যদি আপনি যদি তওবা করে নেন যাতে যে গুনাহ থেকে আর যদি জীবনে না করেন, তাহলে সেটা আর আপনার গুনাহ লেখা হলো না, সেটাকে মাফ করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি ফের পরবর্তীতে সেটা করেন, তাহলে আগেরও যেটা ছিল সেটাও আপনার রেখে দেওয়া হবে। এটা শুধু আমার আপনার দয়ার নবীর উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুটো ফেরেশতার দুই কাজ। কবরে যে দুই ফেরেশতা আছে, দুটা করে ফেরেশতা, কবরে দুই ফেরেশতা আসার তো কারণ রয়েছে। প্রশ্ন তো করবে একজন, তো কবরে দুটা কেন ফেরেশতা? যদি সাক্ষী স্বরূপ যদি হতো, তাহলে তিনটা দরকার, একটা প্রশ্ন করবে আর দুটা সাক্ষী, তাই কিনা? শরীয়তে আমাদের সাক্ষী বলা হয়েছে একজন গওয়াহী, উকিল আর দুইজন সাক্ষী না হলে কাজ হবে না। কিন্তু কবরের মধ্যে একজন প্রশ্ন করবে, দুটা ফেরেশতা কেন? যদি সাক্ষী হতো তো তিনজনের দরকার ছিল, দুই ফেরেশতা মুনকার এবং নাকির। সাক্ষী কোথায়? একজন তো সাক্ষী শরীয়তে বলেনি, ফিকহে বলে না, হাদিসে বলে না, মানতিকে বলে না, উসুলে বলে না, সবই আপনার সাক্ষী। ইজমা কিয়াসে বলছে দুটা সাক্ষী, কিন্তু কবরের মধ্যে দুইজন কেন ফেরেশতা?
ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি হাদিস শরীফ উঠিয়ে দেখুন, হাদিস শরীফের মধ্যে আপনার উল্লেখ রয়েছে কবরের ভিতরে আপনার দুই ফারিস্তাই আপনার প্রত্যেক লোককে আপনার প্রশ্ন করে না, দুই ফারিস্তা আপনার প্রত্যেক লোককে আপনার প্রশ্ন করা হয় না, মুনকার আপনার প্রশ্ন করে, যারা নেককার পরহেজগার মুত্তাকি দিনদার তাদেরকে মুনকার নামক সেই ফারিস্তা সেটা আপনার প্রশ্ন করে ধরে বলুন সুবহানাল্লাহ। যেটা হলো নাকির নামক যে ফারিস্তা, সেই ফারিস্তাটা হলো আপনার যে গুনাহগার বদকার অত্যাচারী লুটারি আপনার জেনাখরি জুয়াখরি বদকারী যারা লিপ্ত রয়েছে তাদেরকে যারা জাহান্নামী হবে তাদেরকে প্রশ্ন করেন নাকির নামক ফারিস্তা ধরে বলুন সুবহানাল্লাহ। দুই ফারিস্তার দুই কাজ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলে স্যার কোনদিন তো শুনে, এটা নতুন শুনেলেন, কিন্তু শুনে নেন ব্রাদার, গায়ের মধ্যে হলে এই কবরস্থানে জলসা তাই বলে দিলাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দুই ফারিস্তার দুই কাজ, এটা আপনার বাহিরকার জলসাতে ঘরোয়া জলসাতে হয় না, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া দুই ফারিস্তার দুই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আল্লাহ আমাকে আপনাকে নিযুক্ত করে আমার আপনার জন্য রেখেছে। হে আমার বান্দা, হে আমার বান্দি, শুনে নে তুই দুনিয়াতে যা কিছু করবি, আজকে যদি ফারিস্তার দ্বারা দিয়ে যদি না দেখি, আজকে যদি ফারিস্তার দ্বারা দিয়ে আমি প্রশ্ন যদি না করি, তাহলে শরীরের মধ্যে যতগুলো হাত রয়েছে, যতগুলো আঙ্গুল রয়েছে, যতগুলো চোখ রয়েছে, যার দ্বারা গুনাহ করবে হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমার আমার আপনার হাত কথা বলবে, হে আল্লাহ আমার দ্বারা এটা অন্যায় করেছিল, পা কথা বলবে, হে আল্লাহ আমার দ্বারা হেঁটে গিয়েছিল, চোখ কথা বলবে, হে আল্লাহ আমার দ্বারা দেখেছিল, মুখ কথা বলবে, আমার দ্বারা গালি দিয়েছিল, চিন্তা বলবে, আমার দ্বারা হারাম রুজি খেয়েছিল। আপনার শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যতগুলো জিনিস রয়েছে, একের পর এক সব খোদার দরবারে অটোমেটিক ভাবে আপনার কথা বলবে, জোরে বলবে। সেই দিন আপনার আর কেউ হবে না, এই হাত আপনার দিকে বলবে না, এই মুখ আপনার দিক থেকে বলবে না, এই চোখ আপনার দিক থেকে বলবে না, এই পা আপনার দিক থেকে বলবে না। যাহা কিছু দুনিয়াতে করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একের পর এক আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হবে, অটোমেটিক ভাবে প্রত্যেক জিনিসের জবান খুলে যাবে, প্রত্যেক জিনিস থেকে আওয়াজ বের হবে, আমার তারা এই কাজ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে মুসলমান? বলছে যা হবে দেখা যাবে, মরার পরে কি দেখবি? মরার পর আর কিছু দেখবেন না, দেখতে হবে না, দেখলে এখানেই দেখতে হবে। মরার পরে জান্নাত জাহান্নাম নাই, জান্নাত জাহান্নাম আপনাকে এই জিন্দাতেই করতে হবে, বলে বলুন সুবহানাল্লাহ। মরার পরে শুধু স্থানটা আপনি পেয়ে যাবেন, এই জান্নাত জাহান্নাম আপনাকে এই জায়গাতে কামাতে হবে, এই জায়গাতে জান্নাত জাহান্নাম খরিদ করতে হবে। যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে যদি নামাজ পড়েন, রোজা করেন, সত্য কথা বলেন, হালাল রুজি খান, একে অপরের সঙ্গে মেল মহব্বতে জীবন যাপন কাটান, তাহলে আমার আপনার জন্য যেই সুখবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে জান্নাতের ঘর রেখেছে, সেটা আমাকে আপনাকে দিবে, চলে বলে নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি, রুহুল আমিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এই জান্নাত জাহান্নাম আমার আপনার জন্য এই দুনিয়াতে রয়েছে, মরার পরে জান্নাত জাহান্নাম নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি এই দুনিয়ার মধ্যে অন্য কোনো কাজ করবেন, কাজ করবেন, কারো উপরে অন্যায় করবেন, কারো উপরে জুলুম করবেন, আপনি নিজের নেতা হয়ে যেটা আপনার মন সেটাই করবেন। বাবা ভাই আমার হযরতে ফিরাউনের আপনার কম টাকা ছিল না, নমরুদের কম টাকা ছিল না, সাদ্দাত বাদশা নিজে জান্নাত তৈরি করেছিল, কম টাকা ছিল না, কম রাস্তার ছিল না, কিন্তু কারো কোনো কথা শোনা হয়নি। যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাবটা রয়েছে সেটাই হবে। আপনি এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আমার আপনার যত এই তোতা পাখিটা এই পিঁপড়াটা আছে ততদিন গরম রয়েছে, যখন শেষ হয়ে যাবে আপনাকে হিসাব দিতে হবে, করে বলুন সুবহানাল্লাহ। সেই
দিন কোন জিনিস আর কাজে দেবে না। আপনার টাকা দিবে না, পয়সা দিবে না, ধন দিবে না, দৌলত দিবে না, আপনার আত্মীয় স্বজন কেউ কাজে দেবে না। আপনি যদি একটা অসুখে পড়ে দেখেন, আপনি যাকে আপনি জন্ম দিলেন যেই ছেলেকে, সেই ছেলেও আপনার যাকে জন্ম দিলেন সেই ছেলেও আমার আপনার দিকে দেখে না। ব্রাদার মেন্নাতে, তাহলে আপনি কিসের টাকার গরম দেখাচ্ছেন? কিসের আপনি জনের গরম দেখাচ্ছেন? কিসের ভাইয়ের গরম দেখাচ্ছেন? মুসলমান, আমাকে আপনাকে জন্মদাতা আপনার ছেলেও ঘুরে দেখে না, বলবে আমার আব্বা অসুস্থ পড়েছিল, এখন আপনার অনাথ আশ্রমে দিয়ে আসে, না হলে টাকা থাকলে আপনার নার্সিংয়ে ভর্তি করে আসে, মরবে তো বাড়ি নিয়ে আসে, মরছে তো বাড়ি নিয়ে আসে। মুসলমান, একবার ভেবে চিন্তা করে দেখুন, আমার আপনার দুনিয়াতে কোনো জিনিস নাই। আমি আপনি দুনিয়াতে যেটা নিজে করবেন, নেক আমল করবেন, সেটাই আমার আপনার সঙ্গী হবে। সঙ্গী হয়ে সেটাই আমি আপনি আমলের বদৌলতে আমাকে আপনাকে জান্নাতবাসী হতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আসুন একটা কেবলমাত্র ভোজপুরি ভাষাতে একটা কয়েক করি আপনার এই মরণ সম্পর্কে আপনার শুনুন, তারপর ইনশাআল্লাহ নিজের বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাব্বি বলিব রাব্বি বলিব, জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ বল রে মানুষ, আল্লাহ আল্লাহ বল, তাছাড়া কোনো উপায় নাই। আরে রাব্বি বলিব রাব্বি বলিব রে, নাই চাই তো মাল খাজানা, নাই যাই তন ধন তোর রে, জোরসে বলুন সুবহানাল্লাহ। আরে নাই যাই তো মাল খাজানা, নাই যাই তন ধন তোর রে, নাই যাই তন ধন তোর রে। আরে ধরতি চিড়িয়া দিন দিন রাত, ধরতি চিড়িয়া দিন দিন রাত, ধরতি চিড়িয়া দিন দিন রাত, জন্নত হো পাস রে, রব্বি বলিব রব্বি বলিব রে, রব্বি বলিব রব্বি বলিব রে, সুবহানাল্লাহ। আরে কাঁচা বাঁশ কা খট খটলওয়া, সঙ্গ বটুয়া কা দোর রে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁচা বাঁশের পাটাতন দেওয়া হয়, কোন সুখা বাঁশের পাটাতন দেওয়া হয় না। সেই কবি আপনার নিজের ভাষাতে বলছে, আরে কাঁচা বাঁশ কা খট খটলওয়া, সঙ্গ বটুয়া কা দোর রে, সঙ্গ বটুয়া কা দোর রে, कैसे कहबो वात फनवा, कैसे कहबो वात फनवा, कैसे कहबो वात फनवा, तूने हरा टूटा लाल रे, रब्बी बोलिब रब्बी बोलिब रब्बी बोलिब रब्बी बोलिब रे, नहीं जाय तोरी माल खजाना, नहीं जाय तोरी माल खजाना, नहीं जाय तन धन तोर रे, नहीं जाय तन धन तोर रे। अल्लाहुम्मा सल्ली वाला मुहम्मद वाला आले सय्यिदना वाला आले सय्यिदना मौलाना
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাই আমার, আমি আপনাদের সম্মুখে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় দ্বীন ও ধর্ম হলো দ্বীনে ইসলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন এখন আপনাদের সম্মুখে আবার আপনার নাত